So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new video. দেখতে পাচ্ছেন হয়তো I am getting ready for Chittagong today. This is my bike GPX Demon 165 and this is the another one CF Moto 300 SR. তো এটা আজকে থাকবে, এটা কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসছে, যার জন্য এটা নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে শুধুমাত্র জিপিএক্স ডেমন। একাই যাচ্ছি সোলো রাইডে। আপাতত রোদোজ্জ্বল আকাশ, কিন্তু বৃষ্টি হতেও পারে। আসলে আমি যে সময়টা বেরোইছি এখন বাজে হচ্ছে সকাল 9:04। তো এটা সকালই, আর্লি মর্নিং না, বাট অফিসিয়াল মর্নিং, যার জন্য সমস্যা হয়ে গেছে। আজকে আবার হচ্ছে রবিবার, সব কিছু খোলা, তাই একটু যানজটও আছে, ভালো মানের যানজট আছে। এর উপরে বেরিয়েছি আবার 9টার সময়, এখানে ফাঁকা রাস্তা পাচ্ছিলাম না ক্যামেরাটা অন করার জন্য। ফুটেজটা কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অনেক অনেক কমেন্টস আছে, কমেন্টগুলো আসলে আমি দেখে সবগুলো আমি রিপ্লাই করার ট্রাই করি। অনেক কমেন্টস থাকে, আর সবাই একটা কোয়েশ্চেনই সবাই বারবার করেন, আমি ওই জিনিসটা অনেক সুন্দরভাবে লিখে দেই, মানে কমেন্টে বলে দেই সবাইকে। সেটা হচ্ছে ভাই মাইলেজ কত পান। এটা আমি একটা ভিডিওতেই আমার মনে হয় আমি 10 বার বলছি 10 জনকে যে এত মাইলেজ পাই। তো আপনারা কেউ যদি মাইলেজ কত পাই সেটা জানতে চান, তাহলে আদার্স কারো কমেন্ট যে জিজ্ঞাসা করছে তারটা চেক করলে হয়তো আপনি জানতে পারবেন যে মাইলেজ আমি কত পাই। আর আমি অ্যাকচুয়াল মাইলেজটা কোনোদিনও মাপি নাই, দেখি নেই কত আসলে। এখন আছে 9206 কিলো। দেখতে দেখতে আমার নতুন বাইক পুরান হয়ে যাচ্ছে দিন দিন, 10,000 কিলোর কাছাকাছি চলে আসছে। সে এখন ইয়ং হয়ে গেছে, আগে এতটা ইয়াং ছিল না। কি করবো, খারাপ দিছে। আগে একদম বাচ্চা ছিল, বাচ্চা থেকে এখন ইয়াং হয়ে গেছে, একদিন দেখতে দেখতে সে বুড়ো হয়ে যাবে। তো 10,000 কিলো হলে বাইকটার একদম অ্যাকচুয়াল একটা ইউজার রিভিউ দেব আপনাদেরকে। 10,000 কিলো হলে তখন আসলে বুঝলো, তখন গাড়িটা এত জায়গা থাকতে একদম এই পাশে ঢুকে দিল, তখন আসলে আপনারা বুঝতে পারবেন এটার অবস্থাটা কি, নেওয়া উচিত কিনা। আর একটা জিনিস হচ্ছে, কয়েকদিন আগে আমি এরা মাস্টার সার্ভিস করে আসছি। আমাকে একজন কমেন্ট করছিল যে ভাই মাস্টার সার্ভিস না, এটা পার্টসপাতির অ্যাভেলেবিলিটি কেমন এবং এটা পার্টসপাতির দাম কেমন। আমি ওনাকে বলছি কোনো একটা ভিডিওতে দেখাই দিব। তো মাস্টার সার্ভিসের ভিডিওটাতে আমি দেখাতে চাইছি, বাট আমি দেখাইতে পারি নাই, কারণ আমার কোনো পার্টসপাতির প্রয়োজন হয় নাই। আমি কোন পার্টসপাতি দেখাবো, আমি জাস্ট গেছি মাস্টার সার্ভিসটা করছি আর কি, এই এতটুকুই। তো ওইখানে আমার এই ইঞ্জিনের যে এফআই যে অংশটা, তারপরে হচ্ছে ট্যাঙ্কের সাথে যে অংশটা থাকে যেটা দিয়ে মানে তেলটা সাপ্লাই করে, সেটা এগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো। পরে মাস্টার সার্ভিসে WD-40 দিয়ে এটা পুরোটা ওয়াশ করছি। আপনি স্ক্রিনে এখন এই আফটার বিফোরটা দেখতে পারতেছেন। আগে কি ছিল এখন কি, একদম কালো হয়ে গেছিলো, কালো সম্পূর্ণ। তারপরে এটা ওয়াশ করে এটা আবার ঠিক করা হয়েছে। এখন আল্লাহর রহমতে ঠিক আছে। আর গাড়ি এখন তো মনে করেন আরও স্মুথ, একদম সুপার স্মুথ। সামনে আবার মোবিলটা চেঞ্জ করতে হবে, মোবিল চেঞ্জ করার সময় আমি যেটা করব, আবার একটা বেসিক একটা সার্ভিস দিয়ে দিব। তাহলে আর কি হয়, গাড়িটা একটু ভালো থাকে। বেসিক একটা সার্ভিস দিলে কি গাড়িটা ভালো থাকে। মাস্টার সার্ভিসটা ধরেন 5,000-6,000 কিলো পর একটা মাস্টার সার্ভিস দিব, আর 2,500 কিলো পর আমি যেহেতু সিনথেটিক মোবিলটা চেঞ্জ করি, তখন আমি একটা আপনার বেসিক সার্ভিস দিব। তাহলে বাইকের পারফরমেন্স ভালো পাই। এই যে এখন চালাতেছে বাইক অনেক স্মুথ, অনেক সুন্দর চলে, মাইলেজও খুব ভালো দেয়, স্যাটিসফাইং মাইলেজ দেয়, 35-36
আই থিঙ্ক আমি পাই, মেবি মোর, জানি না। চলতে চলতে হানি ফ্লাইওভার চলে আসছি, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ। আমার ব্যাগের একদম উপরে রেনকোটের সাথে যে প্যান্ট সেটা আছে, এবং ব্যাগটা নিচে আবার এই রেনকোটের বাইরে। যদি ইনকেস বৃষ্টি নেমেই যায় তাহলে আমার ব্যাগের থেকে রেনকোটের প্যান্ট বাই করতে হবে, দেন ওইটা পরে আবার চালাতে হবে। বাট বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, আসলে বৃষ্টির জন্য বেশিক্ষণ দাঁড়ায় থাকলে সময়টা নষ্ট হয়, ব্যাপকভাবে নষ্ট হয়। কারণ এই বৃষ্টির দিনে হাইওয়েতে আমি এখানে দাঁড়ায় থাকবো, এখানে বৃষ্টিটা হবে না, তাই বলে যে কোথাও হবে না এটা ভুল ধারণা। সামনে গেলে আবার বৃষ্টি হইতেও পারে, ঠিক আছে, এই সমস্যাটা হয় আর কি। এখন আমার ক্যামেরাটা আমি চেক করি নাই, স্টোরেজ কতটুকু আছে তাও জানি না, ব্লগটা বেশি বড় করা যাবে না, আগে যাই। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। যারা আসলে এই রাস্তা দিয়ে প্রাইভেট কার, হাইয়েস্ট অথবা বাইক চালান তারা এই জিনিসটা খেয়াল করবেন। রিক্সা, সিএনজি এর উপরে ওই যে অটোগুলা নন স্টপ এরা আসতেছে সব রং রোড দিয়া। এই যে অটো যাইতেছে, এটা কিন্তু একটা হাইওয়ে, অটো আসতেছে রং সাইড দিয়ে একদম আপনার কুমিল্লা টুমিল্লা পুরো রাস্তায় এইরকম কম আর বেশি, এখানে বেশি ওইখানে কম এইরকম। কিন্তু আজ সেই আমি কিছু কিছু জিনিস নিয়ে আমি কনফিউজ, আসলে কিসের কাজ হইতেছে, কিসের সংস্কার হইতেছে, কী নিয়ে সংস্কার হইতেছে, কোথায় সংস্কার ভাই? এই জিনিসটা তো আপনি ধরে ধরে আপনি বন্ধ করে দেবেন যে হাইওয়েতে তুমি চলতে পারবা না, আইন মানে আইন, আপনি আইনকে শক্ত করেন। এটি কি, এটি কার আইডি? মানে আমি কোন লেনটাতে চললাম? আমি যদি আমার যদি একটা মানুষ ওভারটেক করতে যায়, আমি কোন লেনটাতে যাবো? এই লেনে চালাবো না ওই লেনে চালাবো? এরা ওভারটেক করলে কোন লেনে ওভারটেক করবে? এই শালাগো স্পিড কত, সিএনজিওয়ালার স্পিড কত, এই হাইওয়েতে কত স্পিডে গাড়ি দেখছেন? আমি কি টান দিয়ে ঢোকার সুযোগ ছিল না, কিন্তু এই হাইওয়েতে কত স্পিডে গাড়ি হলে চলতে পারবে, কত স্পিডে গাড়ি হলে চলতে পারবে না। আপনার কি মনে হয় তাদের মধ্যে নলেজ আছে? কখন গাড়িটা ডানে নিতে হয় বামে নিতে হয়, এই নলেজ তাদের মধ্যে আছে? কোনো দিনও নাই, এই নলেজই তাদের মধ্যে বিল্ড আপ হয়নি। সমানে রং মারতে আছে, সব রং। ওই পাশে রাস্তা ফাঁকা, তারপরে ওই পাশে রাস্তা দিয়ে তারা রং মারে। রাস্তার ভিতরে ত্রিপল বিছায় রাখছে, এতটুকু জায়গা ফাঁকা পাইছে, এই যে যেটুকু যাতায়াত করে না আমি ত্রিপল বিছাবো। এই হচ্ছে আমাদের মানে থিঙ্কিং লেভেল, হ্যাঁ, এই লেভেলে আমরা আছি। তো এগুলা আসলে ধরে ধরে বন্ধ না করতে পারলে আসলে কোনো লাভ নাই। এই যে মফিজ খাড়া দিছে রাস্তা পার হইব, ওই পাশে কিন্তু একটা ফুটওভার ব্রিজ আছে, সে ফুটওভার ব্রিজটা পার হবে না, সে এদিক দিয়ে রাস্তা পার হবে। ফুটওভার ব্রিজটা টাকা খরচ করে সরকার করলো কেন? নাগরিক অধিকার নিজেরটা নিজেই বুঝে নিতে পারবেন না, আবার নাগরিক চিল্লাচিল্লি করবেন, জিনিসটা খুব খারাপ দেখা যায়, তাই না? যাই হোক, এই জিনিসটা দেখানোর জন্য মূলত ক্যামেরা অন করছে। আমার ক্যামেরা বেশি একটা স্টোরেজ নাই, স্টোরেজ ক্লিয়ার করতে হবে। কান দূর দেশ না কে বেটা, সরস না কে আলার নাকে হারাই দিস বদমাইশ, ঠিক আছে? স্টোরেজটা একটু ক্লিয়ার করতে হবে, তারপর ইনশাল্লাহ আবার সুন্দরভাবে ব্লগ করা যাবে। এই কারণে এখনকার ব্লগটা খুব একটা বড় হবে না, খুব ছোট করে শেষ করে দেবে। তো অনেকখানি রাস্তা চলে আসছি। 9206 কিলো ছিল, সেখানে এখন 9206 কিলো ছিল, এখন 9242 কিলো হয়ে গেছে। তো অনেক দূর আসছি, আরও অনেক দূর যাইতে হবে। এখনও তেমন কোনো প্যারা হচ্ছে না। প্যারা বলতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার একটু চোখ লেগে আসতেছে ঘুমে, এই ঠান্ডা বাতাস টাতাস এইসবের কারণে।
আর একটা হচ্ছে আমার কাঁধের ব্যাগটা যথেষ্ট ভারী, কাঁধটা ব্যথা করতেছে, আর ব্যাগটা শুধু বাম পাশে চলে যেতেছে, এই জন্য ডান কাঁধটা বেশি ব্যথা করতেছে। এমনিতে চালাইতেছি নিচু, এর উপরে আবার ঝামেলা, তার উপর আবার গোপ্রো লাগালে হেলমেটের ওয়েটটা বেড়ে যায়। তাই স্পোর্টস বাইকে চালাইলে ঘাড়ের উপরে এমনিতেই প্রেশার পড়ে হেলমেটের জন্য, আবার যদি ওয়েট বেড়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন। সব কিছু মিলে একটু প্যারায় আছি। ওই ভলভোটার পিছনে ওই প্রাইভেট কার, তার পিছনে মাইকো, তার পিছনে আমরা 4 জন চালাইতেছি অনেকক্ষণ যাবত একসাথে, কেউ ওভারটেক করি না। একটা হারমোনি মেনটেন করে আর কি গাড়ি চালাইতেছে হাইওয়েতে। ওয়েদারটা অনেক সুন্দর, রাস্তাটাও অনেক সুন্দর, রাস্তাঘাট একদম ফাঁকা, তেমন একজন মানুষজনও নাই। একা একা রাইড করতেছি। রাত্রে ঘুমাইছি 3টার পরে, 3টায় শুইছি, মূলত ঘুম আসছে তারও পরে। উঠছি সকাল 7টায়, রওনা দিছি 9টায়। এর জন্য কি হয়েছে, প্রচণ্ড ঘুম আসতেছে একা একা চালায়। খুব খুব কষ্টে চোখটারে ধরে রাখছি, ঘুমটারে ধরে রেখে চালাইতেছি। ইভেন ক্যামেরাটা অন করে যে একটু বগর বগর করবো ঘুমের থেকে দূরে থাকার জন্য, সেটাও পারতেছি না। ওফ, কি বাট এই 1 ঘন্টায় 50-55 কিলো পার করে ফেলাইছি আসলে আল্লাহর রহমতে। ঢাকা থেকে আসার পথে এই জায়গায় অ্যাভারেজ স্পিড 60 রাখতে পারা বা 50-55 রাখতে পারাই অনেক বেটার আমি বলবো। একটা মনে হলো বৃষ্টির ফোঁটা পড়লো, কয়েকটাই বৃষ্টির ফোঁটা পড়তেছে, আসলে বৃষ্টি পড়তেছে, ভালো পরিমাণে বৃষ্টি পড়বে মনে হয় সামনে। ও, ওই ভিউটা দেখেন, সুন্দর, সেই সুন্দর না, অস্থির সুন্দর ভিউ। এই ভিউটা দেখেন, ও মানুষ সবাই হেঁটে যেতেছে, খেতে। ও, এই জায়গায় নাইমা গোসল করতে পারলে যে শান্তি লাগতো, যদিও আমি সাঁতার জানি না, বাট পারলে ভালো লাগতো। ও কি আসছে, কি সুন্দর এটা, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এটা হইতেছে আপনার কুমিল্লা গৌরবপুর আছে, গৌরবপুরের পরে এই রাস্তাটা। বৃষ্টির এত প্যারা দিয়ে দিতেছে, বৃষ্টির প্যারা থেকে বাঁচতে হবে, বৃষ্টির প্যারা থেকে বাঁচতে হবে। ক্যামেরাটা সেভ করতে হবে। কেন ভাই, এই প্রাইভেট কারগুলো এই রাস্তার হাই রিস্ক। আপনারা যারা এই রাস্তা দিয়ে বাইক চালান তারা এই প্রাইভেট কার থেকে তারা বাইচা চলবেন। এরা কিন্তু বাস আলাদের থেকেও হেভি রিস্ক, অনেক জোরে চালায় ভাই, অনেক জোরে চালায়, আর খালি ওভারটেক করে, সাইড দেয় না। ঠিক আছে, প্রাইভেট কারগুলা অনেক রিস্ক। এই যে দেখেন কত তরমুজ বসছে, এরা এক কাছে তরমুজ কিনতে যাবেন, যেই দাম চাইবো, দাম শুনে তরমুজ কিনতে মন চাইবো না। আগে একবার রিক্সে যাওয়ার সময় এই তরমুজ, তারপর আনারস, ঠিক আছে, কেনার জন্য দাঁড়াইছিলাম। আরে বাপরে, এরা যে দাম চায়, ওই মানে তখন অনেক রোদ ছিল, আজকে তো বৃষ্টি, অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, মানে বাইকটা চালায় যে গেছি আসলে একদম জান বেড়ে গেছিলো। আবার এই বাইক না, জিক্সার চালাই গেছিলাম তখন। এই উনাদের থেকে এই তরমুজ আনারস কেনার জন্য দাঁড়াইছি যে একবারে খাবো, খায়া তারপর আবার রওনা দিব। যেই দাম চাইছে, এই দাম শুনে মনে করেন। আর এরা টাটকা জিনিস বিক্রি করে আই থিঙ্ক, অথবা কেমনে করে জানি না, মানে আমার মনে হয় টাটকা জিনিস বিক্রি করে, কিন্তু আসলে ওনারা একটু এই হাইওয়ে রাস্তার লোকদেরকে টার্গেট করে, তো এই কারণে একটু গলায় পাড়া দেয়।
গলায় পাড়া দিয়ে যতটুকু পারে ততটুকু নিয়ে নেয়, এই হইতেছে সমস্যা। তো যাই হোক, আমার একটু বৃষ্টি বাড়তেছে, আমার ফুল প্রিপারেশন নিতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য। সেরেতেছে গোপ্রো টোপ্রো সব ভিতরে ঢুকাইতে হবে। আমার প্যান্ট পরানোর উপরে রেনকোট পরা আছি এই যে, কিন্তু প্যান্ট পরি নেই, তো প্যান্টটা পরা লাগবে রেনকোটের, পরে আবার রওনা দিতে হবে। মূলত আমি দাঁড়াবো না, আমি একটানা চলে যাব। তো আজকের মতো ব্লগটা এতটুকুই দেখাবো, ইনশাল্লাহ আগামীকালকে আবার ব্লগ পাবেন। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে সাবস্ক্রাইবার হয়তো অল্প কিছু বাকি আছে আমার, দয়া করে সবাই তো সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু 1K করে দেন, মিনিমাম একটা যাতে উঠি প্লিজ। তো তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আমার একটু ঘুম ঘুম আসতেছে, এখন আবার অনেকখানি কেটেও গেছে কথা বলে। আল্লাহ হাফেজ। আর্মি আল্লাহ হাফেজ বলার পরও দেখায়, আর্মি ওই জায়গায় বসে বসে আমারে আঙ্গুল দিয়ে আমারে দেখাইতেছে, বুঝছেন? আমি যে বাইক চালায় যাইতেছি, তারপরে এই ক্যামেরা লাগাই যাইতেছি, আমারে আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করতেছে। মানুষ একটু পুলিশের থেকে আর্মিকে বেশি একটু রেসপেক্ট করে, আসলে কেন করে এর পিছনে অনেক রিজন আছে, হয়তো আপনারা সবাই জানেন, তো এই ব্যাপারে বলতে চাই না, বললে আবার অনেক কথা বলা হয়ে যাবে। তো একবার তো বিদায় নিছি, আবার বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।